আমাকে একটা বসিরই লাইন দিছেন, এই একটা দিয়েই 1 মাস ব্যবহার করার পরে আমার ক্লিয়ার। আমি আরো মানে ওখানে 2-4 জন আছে আরো ব্যথায় আক্রান্ত, অর্থোটাইটিস মানে কোমরের মানে অনেক ব্যথা, আরো নিয়ে গেছে, আরো কাজ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার পরিচয়টা দয়া করে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আপনার পেশা? আমি এএসপি মানে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সার্ভিস প্রোভাইডার। আমি গরু মহিষকে উন্নত জাতের বীজ দিই। আমি আপনার রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ঢাকা শাহবাগ থেকে ডিএলএস প্রশিক্ষণপ্রাপ্ত। আমি বক্সিগঞ্জ পৌরসভায় কাজ করি। আচ্ছা স্যার, জি বলেন। তো আমাদের কাছ থেকে বেশ কিছুদিন আগে আপনি আমাদের এই পশুটি জি নিয়েছিলেন। জি। যতটুকু আমরা জানতে পারছি আপনার শ্বশুরের, তো আলহামদুলিল্লাহ। তো আপনার শ্বশুরের মানে সাবেক কেমন ছিল শারীরিক অবস্থা আর বর্তমানে কেমন, যদি একটু শেয়ার করবেন। মানে আগে যে অবস্থা ছিল, আমার শ্বশুর একদিন আপনার নদীর ভিতরে ঘাস ধুতেই পড়ে গেছিল, যার পর ব্যথা হলো। ব্যথা হওয়ার পর অনেক চিকিৎসা করছে, মানে কোমরের অনেক চিকিৎসা করছে, করার পরে এটা ভালো হয় না, মানে ডাক্তারি কোবরিয়াস অনেক কিছু। পরে আমি তো আবার অনেক জায়গায় চিকিৎসা করি, মানে গরু মহিষ বীজ দিই, অনেকের মুখে মুখে শুনি। মানে এই অবস্থায় কত বছর যাবত পড়া ছিল? প্রায় তো আপনার 1-1.5 বছর এরকম। হ্যাঁ, আপনার আমি আবার 2-1 জন মহিলার কাছে শুনলাম বসির অয়েল তেলটা অনেক কাজ করে। পরে আমি কানে নিলাম না, কি মহিলা মানুষ কি বলে। পরে আরেকজন বৃদ্ধ, বয়স প্রায় আপনার না 50-60 হবো এরকম, বৃদ্ধ মানে বৃদ্ধ হবো আর কি এরকম। ওর গরু বীজ দিবার গেছি, যাওয়ার পর দেখতেছি এই অবস্থা। আমি আবার আলাপ করলাম আমার শ্বশুরের মানে মন দেন ভালো না, যাইনি আমি বাড়ি, ব্যথায় আক্রান্ত। পরে বললো, বাবা এই বসিরের নামে একটা তেল আছে, এই তেলটা ব্যবহার করলে কাজ হবে। আমার ইনশাল্লাহ কাজ হয়েছে, মানে এরকম একটা সাহস দিল। ওখানে আমি মাথা মাঝে গোজ করলাম, মানে আমার মাথা মধ্যে বাড়ি দিল। আর 2-1টা মহিলা তো বলছে কথাটা, আমি খেয়াল করি নাই। পরে আমি এই বসির অয়েলটা নিয়ে গেলাম, নিয়ে যা আমার শ্বশুরের দিলাম। 1 মাস ব্যবহার করার পরে আমি আরেকদিন গেছি, যা দিয়েছেন বন্ধ থেকে ঘাসের বোঝা নিয়ে আইতেছে মহিষের জন্য। আমাকে দেখার পর তো এটা খুশি হয়েছে। আমার শাশুড়ি জামাই ভিতরে আসেন, মানে রাস্তার মধ্যে তারা আছে, তো এত খুশি মানে বলার মতো না। আমারও খুশি লাগতেছে, সুস্থ। পরে আমাকে বলল, জামাই এতদিন তো টাকাটা বে করছি, অনেক টাকা শেষ, টাকাটা বিফলে গেছে। আর আমাকে একটা বসিরই লাইন দিছেন, এই একটা দিয়েই 1 মাস ব্যবহার করার পরে আমার ক্লিয়ার। আমি আরো মানে ওখানে 2-4 জন আছে আরো ব্যথায় আক্রান্ত, অর্থোটাইটিস মানে কোমরের মানে অনেক ব্যথা, আরো নিয়ে গেছে, আরো কাজ হয়েছে। মানে এই বসিরটা ব্যবহার করার পর মানে এত খুশি হয়েছে বলার ভাষা নাই। আমার শ্বশুরে মানে আমি যা অনুভূতি বুঝতেছি, জমি যা আছে যেন আমার নামে লিখে দেয়। তো আপনার শ্বশুরের বয়স কত হবে? আনুমানিক 50-60। এই যে আপনার শ্বশুর প্রায় 1-1.5 বছর বিছানায় পড়া অবস্থা ছিল, আপনার শ্বশুর তো আঘাত জন্য যাবে, তাই তো? তো এই যে আপনার শ্বশুর আমাদের বসিরের রসিলায় আল্লাহ তাকে সুস্থতা দান করে, সেই ক্ষেত্রে আপনার কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো লাগছে। অনেক ভালো। এরকম ব্যথা রোগী যেমন সায়াটিকা, আর্থ্রাইটিস, পিএলএডির ব্যথায়, এরকম নানা ধরনের ব্যথায় কিন্তু আক্রান্ত হয়ে আছে বাংলাদেশে, অনেক মানুষ কিন্তু আক্রান্ত হয়ে আছে। তাদের ক্ষেত্রে আপনার মতামত কি? মানে ওই মতামতটা হলো, আমি দিল খোলা সকলেই বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই বসির অয়েল ব্যবহার করতে, তাদের 1 টাকাও বিফলে যাবে না। আশা করি 100% কাজ হবে। আপনারা নির্ভয়ে বসির অয়েল ব্যবহার করতে পারেন। যারা এরকম মানে ব্যথা রোগী তারা নির্ভয়ে বসির অয়েল ব্যবহার করতে পারেন। আপনাদের 100% মানে কাজ হবে, টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, শুনতেই পারলেন একজন পশু চিকিৎসকের শ্বশুরের সুস্থতার গল্প। তো এরকম ব্যথা রোগী কিন্তু বাংলাদেশে অনেক আছে, যারা এখনো দুটানার মধ্যে আছে, আসলে কাজ করে কি না করে। আমাদের দেশটা দয়া করে যদি একটু ভ্রমণ করে আসেন, তাহলে জানতে পারবেন এবং শুনতে পারবেন হাজারো রোগী সুস্থতার, বাস্তব সুস্থতার গল্প। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।